হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাসে। তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং পরীক্ষার অ্যান্সার কিও বেরিয়ে গেছে। তাতে অনেকের ভালো নাম্বার এসেছে, অনেকের খারাপ নাম্বার এসেছে। যাদের ভালো নাম্বার এসেছে প্রত্যেকের সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও। আর যাদের খারাপ এবং ভালো উভয় নাম্বার এসেছে তারা নিশ্চয়ই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও পরীক্ষা দিয়েছো। প্রত্যেকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নাও। দেখো, যতই কম্পিটিশন হোক, যদি তোমরা সঠিক প্রস্তুতি নাও, সঠিক গাইড নাও, তাহলে তোমরা অবশ্যই এগিয়ে থাকবে। আজকে আমরা আলোচনা করতে চলেছি নিউ একটা টাইপ রিজনিং। যদিও এই টাইপের রিজনিংটা কিন্তু ইজি, বাট 1 নম্বর এখান থেকে কনফার্ম এবং এই টাইপের 100% প্রশ্ন আসবে। এবার বিষয়টা কি হয়, এই টাইপের রিজনিংটা তো ইজি, কিন্তু পরীক্ষাটা যদি তোমরা নতুন ভাবে দেখো তাহলে তোমাদের কঠিন লাগতে পারে। তাই আমি বিষয়টাকে খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট করে আমাদের এখানে কন্টেন্ট প্রিপারেশন চলছে। তাই তোমাদের শিফট ওয়াইজ ক্লাসগুলোতে একটু দেরি হচ্ছে, কারণ দেখো একটা কথা জাস্ট একটু বলে দিই, হুবহু মুখস্থর মতো করানোর থেকে বুঝিয়ে করানো ভালো। তাই আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লাস আসতে চলেছে, যেগুলো তোমাদের 47 শিফটের মধ্যে পড়ছে। আচ্ছা, আমি এখানে অ্যানালিসিস করে দিয়েছি কোনখান থেকে কত প্রশ্ন এসছে। অ্যানালজি, ডিস্টেন্স ডিরেকশন, কোডিং ডিকোডিং প্রচুর পরিমাণ প্রশ্ন এসছে। এটা আগেও আমি একটা অ্যানালিসিস ক্লাসে করেছি। তো আপাতত আমরা এইটা করব নাম্বার পাজল, যেটা এবছর আমরা নতুন, বাট 56টা প্রশ্ন দেখতে পেয়েছি। 47টা শিফট মানে বুঝতেই পারছো, গড়ে একটা করে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। একদম ইজি, জাস্ট বিষয়টা বুঝে নেওয়ার ছোট্ট একটা ক্লাস করব। দেখো কি বলেছে, এরকম একটা ইনফরমেশন থাকবে। কি বলছে না, দিস কোশ্চেন ইজ বেসড অন দ্য 5 3 ডিজিট নাম্বার গিভেন বিলো। অর্থাৎ এরকম কয়েকটা নাম্বার তোমাকে দেওয়া থাকবে। এই যে কয়েকটা নাম্বার, 3টে ডিজিটের নাম্বার গিভেন বিলো দেওয়া থাকবে। কটা না, 5টা। এই একটা সেট, 1 নম্বর, কমা কিন্তু থাকবে না। এই একটা সেট, দুটো, তিনটে, চারটা, 5টা। বাম দিক থেকে ডান দিকে আমাকে 5টা সেটের কিন্তু নাম্বার দেওয়া থাকবে। বাংলায় আমি ট্রান্সলেট করে দিয়েছি, ফলে বোঝার অসুবিধা নেই। এইরকম 5টা 3 অঙ্কের সংখ্যার সেট কিন্তু আমার কাছে থাকবে। ঠিক আছে, এবার উদাহরণ কিন্তু 697 যদি হয়, তাহলে প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 9, তৃতীয় অঙ্ক 7। এরকম থেকে বাম থেকে ডান দিকে আমাদের অপারেশনটা হবে। এইবার আসল ফান্ডাটা হচ্ছে এইটা। আসল ফান্ডাটা হচ্ছে এইখানে রয়েছে, সেই কন্ডিশনাল কোডিং এর মতো। সেই যেরকম কন্ডিশনাল কোডিং টাইপের আসল ফান্ডাটা কন্ডিশনে থাকে, ঠিক এই নাম্বার পাজলের আসল ফান্ডাটা এই জায়গাটা রয়েছে। একটা বুঝে নাও, একদম ইজি, 1 নম্বর কনফার্ম এখান থেকে। সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে দেখো, সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা মানে স্যার সর্বনিম্ন সংখ্যা বলতে কোথাকার সংখ্যার কথা বলেছে না, এই যে নাম্বার গুলো দিয়েছে 190, 735, 494, 761, 781, এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 190। তাহলে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক কোনটা? এটা প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। তাহলে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক হচ্ছে এইটা, 9। তাহলে 9 হচ্ছে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক। সর্বোচ্চ সংখ্যা কোনটা না, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার 781। তাহলে 781 হচ্ছে হাইয়েস্ট নাম্বার, আর 190 হচ্ছে লোয়েস্ট নাম্বার। তাহলে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক কোনটা? 8। এইটাকে মাইনাস করতে বলছে, 9 থেকে 8 মাইনাস দিলে 1। তাহলে বলেছে ফলাফল কি হবে। এইখানে দেখো অপশন রয়েছে, ফলাফল কি হবে? অপশন নাম্বার ডি। একদম ইজি, মানে এটার থেকে ইজি জিআই বোধহয় আর হতে পারে না। বাট তবুও অনেকে পরীক্ষা হলে, যেহেতু একটা নতুন টাইপের প্রশ্ন, হ্যাঁ, তাই অনেকে বলবে স্যার এটা তো নতুন না, এটা তো ইজি টাইপ, আপনি তো ইজি টাইপ করেছেন। ভাই, আমাকে সমস্ত ধরনের স্টুডেন্টকে নিয়ে চলতে হয়। ঠিক আছে, যারা একদম বোঝে না, যারা বইতে না দেখে উত্তর করতে পারে না, ফলে আমাকে একদম জিরো লেভেলের স্টুডেন্টকে আমি টার্গেট করে একদম আপার লেভেলে নিয়ে যাই। তাই তো আমার কাছ থেকে একদম মাধ্যমিক পাশে অল্প নাম্বার পেয়েও স্টুডেন্টরা চাকরি পায়। তাই জন্য এটা আমি করাচ্ছি। তো যাদের ভালো লাগবে না তারা ডেফিনেটলি চলে যেতে পারো, বাট প্রত্যেকে বলবো দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, চলো পরবর্তী দেখো। আমি কি বলেছি, আমাদের এই জায়গাটা নজর হবে। বলেছে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক। সর্বোচ্চ সংখ্যা কোনটা? এইখান থেকে বাঁচবো। সর্বোচ্চ সংখ্যা কোনটা? 902। তাহলে 902 দ্বিতীয় অঙ্ক মানে 0। তাহলে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক। সর্বনিম্ন সংখ্যা কোনটা না 238। তাহলে সর্বনিম্ন সংখ্যা এটা হচ্ছে হাইয়েস্ট, আর লোয়েস্ট হচ্ছে 283, সরি 283 কি বলে? সর্বনিম্ন সংখ্যা তৃতীয় অঙ্ক। সর্বনিম্ন সংখ্যা তৃতীয় অঙ্ক 3। তাহলে 3 দিয়ে কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে 3 + 0 3। তাহলে সঠিক উত্তর কত হবে? 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। দেখো এনটিপিসি 5/6/2025 শিফট 1 এসেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কি বলছে? আচ্ছা, আমি তোমাদের রিজনিংটা কিন্তু টাইপ ওয়াইজ করাবো, শিফট ওয়াইজ করাবো না, টাইপ ওয়াইজ করাবো। একটু ওয়েট করে যাও। অ্যানালজি, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, যত কোশ্চেন এসে, যত কোশ্চেন, যত কোশ্চেন আছে সব কিন্তু আমি করাবো। একদম ম্যারাথন সেশন চালাবো, সব করিয়ে দেবো তোমাদের টাইপ ওয়াইজ। ফলে
আন্ডার গ্রাজুয়েট লেভেলে রিজনিং এ কিন্তু ভাই তোমাদের কাছ থেকে ফুল মার্কস আমি চাই। রিজনিং এ আমি ফুল মার্কস চাইবো, আন্ডার গ্রাজুয়েট কেন, গ্রুপ ডি কেন, বা তোমাদের হচ্ছে যে এনটিপিসি, প্রত্যেকটা জায়গায় আমি ফুল মার্কস চাইবো তোমাদের, ঠিক আছে। সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক, সর্বনিম্ন কোনটা স্যার? 167। তাহলে 167 প্রথম অঙ্ক হচ্ছে 1। সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি বিয়োগ করে, সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক এই যে 983 সর্বোচ্চ সংখ্যা, সরি 986 সর্বোচ্চ সংখ্যা। দেখো এইগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। 986 সর্বোচ্চ সংখ্যা, তাহলে 986 এর কি করব, সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক মানে 1 থেকে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক মানে কোনটা 6, এটা মাইনাস করব। তাহলে 1 - 6, 1 - 6 মানে কত, -5। তাহলে আমার -5 হয়ে যাবে কিন্তু সঠিক। ক্লিয়ার করতে পেরেছি কি? পরের প্রশ্নে চলে যাব। বলেছে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট, সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা কে না 167। তাহলে ও আগেরটাই কি কপি হয়ে এলো নাকি, না আগেরটাই একই নাম্বার দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক মানে কি 1, সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি বিয়োগ করলে, সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক কোনটা 986, -6 মানে -5। দেখো একদম হুবহুটাই রিপিট করে দিয়েছে, কিন্তু খেয়ালই করিনি। 20 6 20 12 6 শিফট 1, 20 6 শিফট 1, একদম হুবহু কপি। চলো লাস্ট কোশ্চেন, কেন কি আমি এগুলো সময় নষ্ট করবো না, জাস্ট তোমাদের টাইপটা বোঝানোর জন্য একটা ছোট্ট ক্লাস নিয়ে এসেছিলাম। কি বলেছে, সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে, সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক এইরকম করেই টাইপগুলো রয়েছে, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক কোনটা, সর্বোচ্চ সংখ্যা কোনটা 993, 993 প্রথম অঙ্ক হচ্ছে 9, এবং সর্বনিম্ন সংখ্যা তৃতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা কোনটা 169 এর তৃতীয় অঙ্ক হচ্ছে 9। তাহলে 9 যুক্ত 9 যোগ করব, যোগ করলে কি হবে 18 হবে, তাহলে 18 হলো রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। প্রত্যেককে বলবো এই ক্লাসের নিচে তোমাদের আমি এটা জাস্ট ইন্ট্রোডাকশনের মতো করে তোমাদের বোঝালাম, এটা জাস্ট শুরু। রিজনিং এ এবার মাস্টার ক্লাস আসবে, ম্যাথে মাস্টার ক্লাস হবে, যেমন তোমাদের সায়েন্সের টেকনিশিয়ানের ক্লাসগুলো চলছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্লাসই আসবে, তো তার জন্য তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে ক্লাসগুলো কেমন লাগছে এবং তোমরা আগামী দিনে ক্লাস চাও কিনা। যত কমেন্ট আসবে ক্লাসে তত তাড়াতাড়ি আসবে। আর যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও, কোর্স নিতে চাও, বেশি বলবো না, কারণ আমাদের কোর্স প্রচুর পরিমাণে প্রত্যেকদিন প্রায় 10 থেকে 15 জন অ্যাডমিশন নিচ্ছে, আরো বেশি, ঠিক আছে। কারণ যারা জানে ভিক্টর এডুকেশনকে চেনে তারাই কিন্তু অ্যাডমিশন নেয়, ফলে হিউজ অ্যাডমিশন চলছে। হয়তো অনেক সময় অ্যাপে অ্যাডমিশন এতটাই বেশি হয় যে মাঝে মাঝে আটকে যায়, তো তার জন্য অ্যাপেও যাতে না আটকে যায় সেই সমস্ত কিছু কাজ চলছে। তো সবাই অ্যাডমিশন নিতে পারো, যাদের অ্যাডমিশন নেওয়া অবশ্যই আমাদের পেড কোর্সে ভিজিট করে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিক্টর এডুকেশন থেকে শিখতে থাকো। থ্যাংক ইউ প্রত্যেকে।